আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আছি একটা অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে। এটা কোনো বার্থডে পার্টি না, এটা হলো বিয়ার অনুষ্ঠান। বিয়ার অনুষ্ঠান আয়োজনের ভিতর দিয়ে একটা কেক আনা হয়েছে, কেকটা কাটতে খাওয়া হয়েছে। এটা তাই আমি আগেই কয়ে দিলাম, কারণ সবাই বহুতে হয়তো ভাবতে পারে যে এটা কি বার্থডে পার্টি নাকি। না, নিশ্চয় এটা কিন্তু বার্থডে পার্টি না, এটা হলো বিয়ার অনুষ্ঠান। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আজকে। একটা ছোট ভিডিও বিয়াত যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করলাম, খানা খাইলাম, এই আর কি ছোট একটা ভিডিও। এই আমি জলপাইকে বলছিলাম এটা কোনো বার্থডে না, এটা বিয়ার অনুষ্ঠানে পর্বর ভিতরে একটা কেক কাটা হয়েছে, এটাই আর কি। পোলাপান বাচ্চা টাচ্চা নিয়ে হারে খানা, একটা ফুর্তি হলো, এক্সট্রা ফুর্তি আর কি। তো যাই না হোক, তো বিয়ার অনুষ্ঠানটা আসলে তো খুব ভালো লাগছে, খুব মানে একদম ঠান্ডার সিজন। যাই না হোক, কিন্তু ঠান্ডার ভিতর দিয়েও যে ওরা যে আয়োজন পাতি করছে যথেষ্ট খুব সুন্দর, বা যে প্যান্ডেল যে সুন্দর করে সাজাইছে, ডেকোরেশন, এগুলো খুব ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখানোর জন্য আমি আজকে এই ছোটো ভিডিওটা তুলে ধরলাম। আপনারা ভিডিওটা দেখেন, আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবেন, কারণ ভালো মন্দ আপনারা বুঝবেন। আমি তো যতখানি পারছি চেষ্টা করছি ভালো করবার জন্য। তারপরে কীরকম লাগলো ভিডিওটা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর কমেন্টের উত্তর আলহামদুলিল্লাহ আমি দিব। তো এটা হলো বিয়ার অনুষ্ঠান তেজপুরে মনিকার খালাতো ভাই, এ বড়জন, এও তার খালাতো ভাই। আর যে যার বিয়া এ হলো ছোটো, এর ছোটো। তো খুব ভালো লাগলো, যথেষ্ট আনন্দ উৎসাহে আজকে দিনটা পার হইতেছে, খুব ভালো লাগতেছে। মানে খুব ফুর্তি করলাম, বহুত দিন পরে যে আজকে যে এত ফুর্তি করতে পারলাম। আসলেতে ফুর্তি তো আমরা ভুলেই গেছি, কারণ দেশের পরিস্থিতি, অভাব অনটন, মানে এদিকে আর্থিক মানুষরা বর্তমান জুরুলা করে লেছে। দেশের যে পরিস্থিতি, তার ভিতর দিয়েও আজকে অল্প সময় বের করে খুব ফুর্তি করলাম, খুব এনজয় করলাম আজকে। বাচ্চা নেয়া 2 বাচ্চা গেল, আমার সাথে আছে, ওরা খানা খাইতেছে, ছোটো মেয়ে আমার। তো যথেষ্ট আনন্দের ভিতরে আজকে আমরা দিন পার করছি, কারণ বিয়া অনুষ্ঠান হয়তো সব সময় হয় না, এটা একটা টাইম থাকে, বা কিছুদিন পরে পরে হয়। তো যাই না হোক, তো তাই ভাবলাম যে আজকে যে আমি ভিডিওটা আপনার সাথে শেয়ার করব, যাতে আপনারা দেখতে পারেন। আর ওরা যে খাবার যে আয়োজন করছে যথেষ্ট ভালো, কারণ যেটা মাছ, পনির, মাংস, তারপরে চিকেনের মোটামুটি ভালো আইটেম করছে। চিকেন কষা, তারপরে ফ্রাইড চিকেন, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি কিছু খানার দৃশ্যটাও দেখাইতেছি, কারণ বিয়ার যাইমু, খানা যদি না দেখাইতে পারবো যে কীরকম বিয়া খাইলো, তাই আমি অল্প খানার একটা ছোটো একটা ভিডিও আমি আপনার সামনে তুলে ধরলাম। যে খানার আইটেমগুলো যথেষ্ট ভালো, খুব ইউনিক, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছে, আর খুব টেস্টি। তা যে রাঁধুনি রাঁধছে, এই রাঁধুনি হয়তো খুব ভালো রাঁধুনি। আমি জিজ্ঞাসা করছিলাম যে এত সুন্দর খানা, যেটা রাঁধুনি, কোনো একটা প্রফেশনাল রাঁধুনি, খুব ভালো। তো যথেষ্ট ভালো লাগলো, আয়োজনগুলি খুব সুন্দর, খুব ক্লিন, খুব মানে একদম ইউনিক আর কি। তো আমাদের খানা চানা হয়ে গেলো, আমি হাত চাত ধুয়ে হেরে একটু পানি খাইলাম, খাই একটু বসলাম, আবার দেখি কে খাইতে পারতেছে না নাই, কম খাই না বেশি খাই, একটু জিজ্ঞাসা করলাম সাথে ডাইনিংও যারা আছে ওরারে। তো খুব ভালো লাগলো আজকে। তারপরে আমরা আয় পেলাম আবার প্যান্ডেলে। তো এই আর কি, আজকের যে এই ভিডিওটা আমার মোটামুটি খুব ভালো লাগলো, কারণ যে একটা ফুর্তি করলাম, এই ফুর্তিটা হয়তো সবসময় পাওয়া যায় না। তো তাই বিয়ের অনুষ্ঠান কিন্তু সবাই ফুর্তি করে। আর ভিডিওটা দেখে নিশ্চয়ই ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো আজকের এই ছোটো ভিডিওটা আমি আপনার সামনে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকেন, অন্তিমবারের যতন, আল্লাহ হাফিজ।